হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদেশনা বিশ্বাস। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ জিওগ্রাফির এমসিকিউ সেশন নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসটি কিন্তু যারা ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এরকম সমস্ত সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, রেল, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যারা বেসিক থেকে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য যেরকম এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, যারা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আর সময় নষ্ট না করে দেখে নেব কোন কোন প্রশ্ন এখানে রয়েছে। চলো দেখে নেওয়া যায় আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি বলা হচ্ছে ভারতের পূর্বতম রাজ্যের নাম কি বা পূর্বতম রাজ্য কোনটি? অপশন এতে রয়েছে অসম, বি রয়েছে মেঘালয়, সি অরুণাচল প্রদেশ, ডি গুজরাট। এই প্রশ্নের উত্তরটি তোমরা প্রত্যেকেই জানো যে ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে বলা হয় ভারতের পূর্বতম রাজ্য। আর এই অরুণাচল প্রদেশেই অবস্থিত কিন্তু কিবিথু, যেটাকে বলা হয় ভারতের পূর্বতম বিন্দু। তাহলে অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ভারতের একদম পূর্বতম বিন্দু, আর এই অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সব থেকে পূর্ব দিকে অবস্থিত রাজ্য। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। বলা হচ্ছে যে ভারতের উত্তরতম বিন্দুটি কি নামে পরিচিত বা উত্তরতম বিন্দুটি কি? অপশন এতে রয়েছে ইন্দিরা পয়েন্ট, বি তে রয়েছে ইন্দিরা কল, সি তে রয়েছে পিগম্যালিয়ান পয়েন্ট, ডি তে রয়েছে কিবিথু। তাহলে ভারতের উত্তরতম বিন্দু বললেই আমরা মনে রাখবো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইন্দিরা কল, নট পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু, কিন্তু যখনই আমাদের বলা হবে উত্তরতম বিন্দু তখন ইন্দিরা কল, যেটা ভারতের কোথায় অবস্থিত, যেটা লাদাখ নামক কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তাহলে এই কোশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা কল এবং সেটি অবস্থিত লাদাখে। পরবর্তী একটা ম্যাপ দেখে নাও। এখান থেকে আমরা ভারতের প্রত্যেকটা মূল ভূখণ্ডে থাকা বিন্দু এবং ভারতের বাইরে থাকা একটি দক্ষিণতম বিন্দু সম্পর্কে ধারণা পাবো। দেখো, যদি আমরা ভারতের প্রত্যেকটা জায়গাকে দেখি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রত্যেকটা দিককে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের একদম উত্তর দিকে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলটি ব্লু কালার করা রয়েছে, এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার নাম লাদাখ। এই লাদাখেই কিন্তু ভারতের সব থেকে উত্তরতম বিন্দু অর্থাৎ ইন্দিরা কল অবস্থিত। ইন্দিরা কল অবস্থিত। তারপর দেখো, ভারতের যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর কথা, তাহলে আমরা মনে রাখবো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। অর্থাৎ কন্যাকুমারী হচ্ছে দক্ষিণতম বিন্দু এবং সেটা কিন্তু ভারতের মেন ল্যান্ড বা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর এই কন্যাকুমারী অবস্থিত কোন রাজ্যে? কন্যাকুমারী অবস্থিত কিন্তু তামিলনাড়ুতে। তার মানে তামিলনাড়ু হচ্ছে ভারতের সব থেকে দক্ষিণতম রাজ্য, এটা মাথায় রাখবে। আর সব থেকে উত্তরে কি রয়েছে? উত্তরে রয়েছে কিন্তু লাদাখ। এই দুটো জিনিসও কিন্তু এর সাথে সাথে মাথায় রাখবে। তারপর দেখো, বলা হচ্ছে যে ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু, এটা দেখো আগে কোন রাজ্যে রয়েছে। এটা হচ্ছে গুজরাট। গুজরাটই হচ্ছে ভারতের সব থেকে পশ্চিমতম রাজ্য। আর এই গুজরাটে রয়েছে কিন্তু গুহারমতি। গুজরাটে রয়েছে গুহারমতি। এই গুহারমতি হচ্ছে ভারতের সব থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বা পশ্চিমতম বিন্দু। এই জায়গাটাতে রয়েছে কিন্তু গুহারমতির অবস্থান। আর সব থেকে পশ্চিমতম রাজ্য কিন্তু কি? পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট। ভারতের যদি একদম পূর্ব দিকে চলে আসি, ভারতের পূর্বতম রাজ্য যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে বলা হয় ভারতের সব থেকে পূর্বতম রাজ্য। আর এখানেই রয়েছে কিন্তু কিবিথু, যেটা ভারতের সব থেকে পূর্বতম বিন্দু হিসেবে পরিচিত। তাহলে এগুলো মনে রাখছো। এবার এগুলো তো রয়েছে, তার সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন আমাদেরকে বলতে হবে কিন্তু গ্রেট নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্টের কথা। ইন্দিরা পয়েন্টের কথা যদি বলে, কোশ্চেনটা এভাবে আসে যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন হবে ইন্দিরা পয়েন্ট।
যদি বলে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, মূল ভূখণ্ড কথাটা যদি যুক্ত থাকে তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু কন্যাকুমারী, এবং সেটা তামিলনাড়ুতে রয়েছে। আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু, কারণ কি দেখো ভারতের দুটো গুরুত্বপূর্ণ আহ কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এরা কিন্তু ভারতের মূল ভূখণ্ডের বাইরে রয়েছে। লাক্ষাদ্বীপ রয়েছে আরব সাগরে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে। তাহলে কথাটা হচ্ছে যে এরা তো ভারতের মূল ভূখণ্ডের বাইরে রয়েছে, সেই কারণে কিন্তু আমরা যদি অক্ষাংশগত অবস্থান দেখি তাহলে দেখতে পাবো কন্যাকুমারীর অক্ষাংশগত অবস্থান 8°4' উত্তর। আর এখানে দেখো ইন্দিরা পয়েন্টের যে অবস্থান অক্ষাংশগত সেটা হচ্ছে 6°45' উত্তর। তাহলে সব থেকে দক্ষিণ দিকে কোনটা অবস্থান করছে, কোনটা অবস্থিত, এই 6°45' যে বিন্দুটি, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের মূল ভূখণ্ডের বাইরে থাকার জন্য এটাই ভারতের কিন্তু দক্ষিণতম বিন্দু। এবং তার সাথে সাথে এটা কোথায় অবস্থিত যদি জিজ্ঞাসা করে, গ্রেট নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, সেটা কিন্তু মনে রাখবে। আর ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম বা আগের নাম অনেক সময় জানতে চাইতে পারে, তখন কিন্তু মাথায় রাখবে ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম হচ্ছে পিগম্যালিয়ান পয়েন্ট। পিগম্যালিয়ান পয়েন্ট, এই কটা কোশ্চেন কিন্তু এখান থেকে পড়বে। এর পরের কোশ্চেন দেখো, বলছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? অপশন এ তে রয়েছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি ইন্দিরা কল, সি কন্যাকুমারী, ডি কোনোটিই নয়। তাহলে এই মাত্র তোমাদের সাথে আলোচনা করা হলো যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। আর এই কন্যাকুমারী অবস্থিত কিন্তু কোথায়? তামিলনাড়ুতে। তাহলে এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, ভারতের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নি, ভারতের পশ্চিমতম বিন্দুটি কোন রাজ্যে অবস্থিত? আগে সবার আগে এটার উত্তর দাও, ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? এটা দেখো গুহার মতি বা গুহার মোটা বলা হয়। এইটা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু, এবং এটি অবস্থিত কোন রাজ্যে? অপশন সি গুজরাটে। এই মাত্রই আমরা আলোচনা করলাম যে গুজরাটের গুহার মতি হচ্ছে ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অপশনে কি কি রয়েছে দেখে নেব। অপশন এ তে রয়েছে 11,098.81 কিমি, বি তে রয়েছে 7,516 কিমি, সি তে রয়েছে 7,516.6 কিমি, ডি তে রয়েছে 7,870.51 কিমি। তাহলে এটা নিয়ে কিন্তু ভীষণ বর্তমানে আর কি তোমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু একটুখানি মাথায় রাখতেই হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। দেখা গেল যে সবাই দেখা মাত্রই কিন্তু তোমরা কি করবে, এই যে 7,516.6 কিমি মানে যেটা আগে উপকূল রেখার যে দৈর্ঘ্য ছিল সেটাকে ধরে নেবে। কিন্তু বর্তমানে মানে মনে রাখবে যে সরকারিভাবে কিন্তু উপকূল রেখার দৈর্ঘ্যকে জরিপ করা হয়েছে বা মাপা হয়েছে, এবং তারপর কিন্তু সংশোধিত একটা উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করা হয়েছে। নতুন একটা উপকূল রেখার দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে সরকারিভাবে জরিপ পদ্ধতির মাধ্যমে, মানে মাপার মাধ্যমে। সেই মানটা কি? সেই মানটা হচ্ছে 7,870.51 কিমি। ধরা হচ্ছে যে ভারতের যে কটা রাজ্যের উপকূল রয়েছে সেই রাজ্যের যদি উপকূল রেখাগুলোকে ধরা হয় এবং তাদের প্রত্যেকের উপকূল রেখার দৈর্ঘ্যগুলোকে যোগ করা হয়, তাহলে কত দাঁড়াবে? 7,870.51 কিমি হচ্ছে বর্তমানে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এখন কিন্তু সরকারিভাবে এটাকে চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যেতে হবে। আর যদি তুমি মূল ভূখণ্ডের বাইরে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকেও পরিমাপ করো, মানে ভারতের তো গুজরাট থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পুরোটাই উপকূল রেখা, প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, গুজরাট, তারপর মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলো ছাড়াও কিন্তু দুটো জায়গা আছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আরেকটা হচ্ছে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু সমুদ্রের ওপর অবস্থিত, ফলে এদেরও কিন্তু উপকূল রেখার দৈর্ঘ্য জানতে হবে।
যদি আমরা সবকটা রাজ্য আর সব কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমানে উপকূল রেখার দৈর্ঘ্য জানতে চাই, তাহলে সঠিক উত্তর হবে 11,098.81 কিমি। তাহলে যদি তোমাকে বলা হয় যে ভারতের মোট মানে সমস্ত রাজ্য, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে উপকূল রেখার দৈর্ঘ্য, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 11,098.81 কিমি। আর যদি শুধু মূল ভূখণ্ড আমাকে উল্লেখ করে দেয় যে মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তাহলে কিন্তু এখন আর 7,516.6 কিমি করবে না, কত করবে? 7,870.51 কিমি তোমার হয়ে যাবে একদম সঠিক উত্তর। এটা কিন্তু অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নেবে। এবার দেখো একটা ম্যাপ রয়েছে, যে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে ভারতের কোন কোন রাজ্যে উপকূল রেখা আছে, বা অপশন দিল 4টে, বলা হলো যে কোন রাজ্যে উপকূল রেখা নেই। তাই এর জন্য তোমাকে উপকূল রেখা আছে এই রাজ্যগুলো দেখে নিতে হবে। প্রথমটা হচ্ছে গুজরাট, তারপর দেখো মহারাষ্ট্র, তারপর রয়েছে গোয়া, কর্ণাটক রয়েছে, তারপর কেরালাতে উপকূল আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর পশ্চিমবঙ্গ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 9টা রাজ্যে কিন্তু কি রয়েছে? উপকূল রয়েছে। এটাও অনেক সময় প্রশ্নে দিয়ে দেয় যে ভারতের মোট কটা রাজ্যে উপকূল রেখা রয়েছে, তখন কিন্তু অপশানে 7, 8 এরকম ভাবে অপশন থাকে। মাথায় রাখবে 9টা রাজ্যে, আর প্রত্যেকটা রাজ্যকে কিন্তু একদম মাথায় গেঁথে নেবে যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর পশ্চিমবঙ্গ। এই বিষয়টা, এই 9টা রাজ্যের নাম কিন্তু মাথায় রাখবে। আর এই প্রসঙ্গে আরো দুটো প্রশ্ন দিতে পারে যে ভারতের কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে? ভারতের কোন রাজ্যে যদি জিজ্ঞাসা করে তাহলে হবে গুজরাটে কিন্তু উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক বর্তমানে। আগে তো এটাকে বলা হতো 1600 কিলোমিটার, মানে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য ছিল আগে 1600 কিমি। এটাও তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষায় অপশন কি আসছে তার উপর নির্ভর করে কিন্তু উত্তর তোমাকে করতে হবে। তাহলে 1600 কিমি কিন্তু আগের দৈর্ঘ্য ছিল, কিন্তু এখন ধরা হচ্ছে এটার দৈর্ঘ্য 2340 কিমি। বর্তমানে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু 2340 কিমি। আর এটাই হচ্ছে সব থেকে দীর্ঘতম উপকূল রেখা যুক্ত রাজ্য ভারতের। যদি বলা হয় সব থেকে ক্ষুদ্রতম উপকূল কোথায় আছে, অবশ্যই অনায়াসে তোমরা উত্তর দিতে পারবে গোয়াতে রয়েছে কিন্তু সব থেকে ক্ষুদ্রতম উপকূল রেখা। বর্তমান তথ্য অনুযায়ী কিন্তু এখানে মোটামুটি 193.95 কিমি উপকূল রেখার দৈর্ঘ্য রয়েছে, মানে 193.95 কিলোমিটার কিন্তু এখানে উপকূল রেখার দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এই গোয়াতে। তাহলে সর্বাধিক উপকূল রেখা যুক্ত রাজ্য গুজরাট, আর সর্বনিম্ন উপকূল রেখা যুক্ত রাজ্য কিন্তু গোয়া। এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে LAC সীমারেখাটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এ তে রয়েছে ভারত ও পাকিস্তান, বি ভারত ও চীন, সি পাকিস্তান আফগানিস্তান, আর ডি ভারত আর বাংলাদেশ। দেখো সবার প্রথম কথা হচ্ছে LAC এর ফুল ফর্মটা কি সেটা আগে আমাদের দেখে নিতে হবে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং এই যে LAC সীমারেখাটি, এটা কিন্তু একটা বলা যেতে পারে চুক্তিভিত্তিক সীমারেখা। এটাকে কিন্তু সমস্ত দেশ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি, এটা একটা চুক্তিভিত্তিক সীমারেখা LAC। এবং এই LAC রয়েছে কিন্তু কাদের মধ্যে? ভারত এবং চীনের মধ্যে রয়েছে। এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে ভারত এবং চীনের মধ্যে। ভারতের যে অংশটা কিন্তু চীন অধিকার করে রয়েছে, মানে চীন অধিকৃত কাশ্মীরের সাথে কার রয়েছে? ভারতের রয়েছে এই সীমারেখাটা। তারপরের নাম্বারের কোশ্চেন দেখো, ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমান্ত সর্বাধিক? অপশন এ তে আছে নেপাল, অপশন বি তে আছে ভুটান, অপশন সি তে আছে চীন, অপশন ডি তে আছে বাংলাদেশ। এই কোশ্চেনটার উত্তর তোমরা প্রত্যেকে দিতে পারবে যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সাথে কিন্তু সীমান্ত সর্বাধিক।
প্রায় 4096 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। তাহলে ভারতের বাংলাদেশের সাথে কিন্তু সীমান্ত সব থেকে বেশি রয়েছে। পরের প্রশ্নটি দেখো, বলছে যে ভারত এবং চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম কি? অপশন এ তে রয়েছে ডুরান্ড লাইন, অপশন বি তে আছে র্যাডক্লিফ লাইন, অপশন সি ম্যাকমোহন লাইন, অপশন ডি এলএসি। এখানে দেখো দুটো অপশনই কিন্তু রয়েছে, ম্যাকমোহনও রয়েছে, এলএসিও রয়েছে। কিন্তু কোশ্চেনটা যদি আরো ভালোভাবে আমরা পড়ি, দেখতে পাবো ভারত আর চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম জানতে চেয়েছে। এখানে কিন্তু ভারত এবং চীন অধিকৃত কাশ্মীরের কথা বলা নেই, এখানে বলা হয়েছে যে ভারত আর চীনের মধ্যে। এরকম যখন কোশ্চেন থাকবে তখন তোমরা অপশন সি কে নেবে, ম্যাকমোহন লাইন কে নেবে। ভারত আর চীনের মধ্যে কিন্তু রয়েছে ম্যাকমোহন লাইন, এবং এই ম্যাকমোহন লাইনটা ধরা হয় মূলত ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে কিন্তু রয়েছে। মানে অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমারেখার নামই কিন্তু ম্যাকমোহন লাইন। আর এলএসি কখন করবে? যখন দেবে ভারত এবং চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এলএসি। দেখো এখানে একটা ছবি রয়েছে যেখানে আমরা বিভিন্ন রাজ্যের দেখতেই পাচ্ছি যে বাউন্ডারি গুলো রয়েছে। সবার প্রথমে যদি আমরা দেখে নিই যে আমরা পাকিস্তানের কথা, তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখাটা রয়েছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আর এই র্যাডক্লিফ লাইনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3323 কিলোমিটার। তাহলে র্যাডক্লিফ লাইন যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 3323 কিমি। এরপর দেখো ভারত আর আফগানিস্তানের সীমারেখা একদম সামান্য একটুখানি লাদাখে রয়েছে, মাত্র এর দৈর্ঘ্য হচ্ছে 106 কিমি। তাদের মধ্যে রয়েছে ভারত আর আফগানিস্তানের মধ্যে রয়েছে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম কিন্তু ডুরান্ড লাইন। তাহলে ভারত আর আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা তার নাম ডুরান্ড লাইন। ভারত পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা তাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আর দেখো এবার ভারত আর চীনের বাউন্ডারি শুরু হয়ে যাচ্ছে কিন্তু একদম লাদাখ থেকে। লাদাখে সব থেকে দীর্ঘতম বাউন্ডারি রয়েছে চীনের সাথে, মানে ভারতের কোথায় রয়েছে সেটা লাদাখে সব থেকে দীর্ঘতম রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আছে, এখানে সিকিমে আছে এবং অরুণাচল প্রদেশে আছে। তাহলে এই যে ভারত আর চীনের আন্তর্জাতিক সীমারেখা, এটার নাম হচ্ছে কিন্তু ম্যাকমোহন লাইন। আর এই ম্যাকমোহন লাইনের দৈর্ঘ্য যদি জানতে চাই তাহলে 3488 কিলোমিটার হয়ে যাবে কিন্তু এই ম্যাকমোহন লাইনের মূল দৈর্ঘ্য। তাহলে এটা গেল। এরপর দেখো ভারত আর নেপালের আন্তর্জাতিক সীমারেখা, যদিও এর কোনো নির্দিষ্ট নাম নেই, শুধু ভারত এবং নেপালের আন্তর্জাতিক সীমারেখা। এটারও দৈর্ঘ্য তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এর দৈর্ঘ্য 1751 কিমি। ভীষণ ভালো করে প্রত্যেকটা দৈর্ঘ্য পড়বে। ভারত পাকিস্তান হলে 3323 কিমি। যদি ভারত আফগানিস্তান হয় সব থেকে কম এটা 106 কিমি। ভারত চীন হলে 3488 কিমি। আর ভারত নেপাল হলে কিন্তু 1751 কিমি। এরপর দেখো যে যদি ভারত আর মায়ানমারেরটা আমরা দেখি তাহলে সেটা হয়ে যাচ্ছে 1643 কিমি। এরও কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই। 1643 কিমি কিন্তু ভারত আর মায়ানমারের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য। আর যদি তুমি দেখো ভারত আর ভুটানের মধ্যে সীমারেখা, তাহলে সেটা কত কিলোমিটার? 699 কিলোমিটার। 699 কিলোমিটার ভারত আর ভুটানের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য। এবার সর্বশেষে চলে আসি এবং সব থেকে যেটা দীর্ঘতম সেটা হচ্ছে কি ভারত আর বাংলাদেশের সীমারেখা, যার দৈর্ঘ্য কিন্তু 4096 কিলোমিটার। তাহলে এটা কিন্তু প্রত্যেকটার আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য কিন্তু যেন সবসময় রেডি থাকে, ক্রম অনুযায়ী সাজাতে দিতে পারে যে কার সাথে সব থেকে বেশি এবং কার সাথে কম, সেই ক্রম অনুযায়ী সাজাতে দিতে পারে। তখন কিন্তু এগুলোকে প্রত্যেকটা মাথায় রাখতে হবে। ভুটানের সাথে কত বললেই চলে আসবে 699, নেপালের সাথে কত বললেই 1751, এরকম উত্তরগুলো কিন্তু তোমাকে রেডি রাখতেই হবে।
তারপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই? অপশন এ তে রয়েছে মিজোরাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি অরুণাচল প্রদেশ, ডি পশ্চিমবঙ্গ। তাহলে দেখো যে কোন রাজ্যের সাথে কোনো সীমানা কিন্তু মায়ানমারের নেই, হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাথে কিন্তু মায়ানমারের দেখো কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই। এই জায়গাটা কিন্তু করতে হবে, এগুলো দেখে যেতে হবেই। ভারতের কোন ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের সঙ্গে কোনো স্থলসীমা নেই? দেখো কোশ্চেনের অপশনটা খেয়াল করো, এতে আছে শ্রীলঙ্কা, বি ভুটান, সি নেপাল, ডি মালদ্বীপ। বলছে যে এখানে দেখো দুটো প্রতিবেশী দেশের সাথেই কিন্তু ভারতের কোনো স্থলসীমা নেই। কোন কোন দেশ সেটা? একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা মালদ্বীপ, তাই তো? ভারতের কটা প্রতিবেশী দেশের সংখ্যা? মোট 9টা। এই যে মোট 9টা প্রতিবেশী দেশ, তার মধ্যে কিন্তু 7টা দেশের সাথে আন্তর্জাতিক স্থলসীমা রয়েছে, আর দুটো দেশের সাথে কিন্তু কোনো স্থলসীমা নেই, জলসীমা আছে। তাহলে সেই দুটো দেশ কিন্তু শ্রীলঙ্কা আর মালদ্বীপ। কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। তাহলে তোমাকে আগে জানতে হবে ভারতের সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি। তোমরা সবাই উত্তর দিতে পারবে মালদ্বীপ। তার মানে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মালদ্বীপ। তাহলে এই জায়গাটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, কোশ্চেন ভালো করে পড়ে তারপর কিন্তু অ্যান্সার করবে। এখানে কিন্তু দুটোই হতে পারতো, স্থলসীমা নেই এই দুটো দেশেই, শ্রীলঙ্কা মালদ্বীপে, কিন্তু উত্তর নেব মালদ্বীপ। কেন? বলে দিয়েছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। আর ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? চীন। আমরা প্রত্যেকে জানি যে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কিন্তু চীন। এরপর দেখো চীনের সাথে ভারতের কোন অঞ্চলের সীমারেখা সব থেকে বেশি? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি লাদাখ। এই কোশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। ভারতের সাথে কিন্তু চীনের সব থেকে দীর্ঘতম সীমারেখা রয়েছে কিন্তু লাদাখে, সব থেকে বেশি। তারপরের কোশ্চেন দেখো কি বলছে, ভারতের আয়তনে বৃহত্তম রাজ্যের নাম কি? এতে আছে মধ্যপ্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি রাজস্থান, ডি গোয়া। আয়তনে সব থেকে বৃহত্তম যে রাজ্য সেটা হচ্ছে রাজস্থান। আর যদি বলে আয়তনে ক্ষুদ্রতম রাজ্য, তখন কিন্তু উত্তর হয়ে যাবে গোয়া। তাহলে এই দুটো কিন্তু একদম বেসিক প্রশ্ন, মনে রাখবে। এর পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে ভুটানের আন্তর্জাতিক সীমারেখা নেই? এতে আছে সিকিম, বি তে আছে অরুণাচল প্রদেশ, সি তে আছে অসম, ডি তে আছে বিহার। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? অপশন ডি বিহার হয়ে যাচ্ছে, কারণ বিহারের সাথে ভুটানের কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই। ভালো করে আমরা এই ম্যাপটাকে এবার দেখে নেব, প্রত্যেকে মনোযোগ সহকারে ম্যাপের দিকে তাকাও। দেখো কি বলছে, যে এই যে নেপাল দেখতে পাচ্ছ, নেপালের তোমাকে প্রশ্নে দিতেই পারে যে নেপালের সাথে কোন কোন রাজ্যের সীমারেখা আছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে এই বাউন্ডারি গুলোর কথা। হ্যাঁ, নেপালের সাথে দেখো উত্তরাখণ্ডের আছে, উত্তর প্রদেশের আছে, বিহারের আছে, পশ্চিমবঙ্গের আছে, সিকিমের আছে। তাহলে নেপালের সাথে কিন্তু 5টা রাজ্যের সীমারেখা আছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর সিকিম। এরপর দেখো এই মাত্র কোশ্চেন ছিল কার সাথে ভুটানের আন্তর্জাতিক সীমারেখা নেই। দেখো আন্তর্জাতিক সীমারেখা কার কার সাথে আছে? সিকিমের সাথে আছে, পশ্চিমবঙ্গের সাথে আছে, অসমের সাথে আছে, অরুণাচল প্রদেশের সাথে আছে। তার মানে এই মাত্র যে কোশ্চেনটাই আমরা সঠিক উত্তর করলাম কি, বিহারের সাথে কিন্তু নেই। দেখো বিহারের সাথে কিন্তু ভুটানের কোনো সীমারেখা নেই। কার কার সাথে থাকলো তাহলে? 4টে রাজ্যের সাথে, সিকিম, পশ্চিমবঙ্গ, অসম আর অরুণাচল প্রদেশের। তারপরের কোশ্চেনে দেখো দিতে পারে যে মায়ানমারের সাথে কার কার আন্তর্জাতিক সীমারেখা আছে, তখন কি হবে? এখানে অরুণাচল প্রদেশ হবে, নাগাল্যান্ড হবে, মণিপুর হবে আর মিজোরাম হবে। তাহলে এখানেও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু যে মায়ানমারের সাথে কিন্তু এই প্রত্যেকটি প্রতিবেশী দেশের কিন্তু আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। তারপর দেখো কোশ্চেন দিতেই পারে যে চীনের সাথে কার কার রয়েছে। দেখো এখান থেকে খেয়াল করো, এদিকে লাদাখ থেকে শুরু হচ্ছে, লাদাখে চীনের সীমারেখা সব থেকে বেশি। তারপর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, আর এদিকে দেখো সিকিমের সাথে রয়েছে, আর এখানে অরুণাচল প্রদেশের সাথে রয়েছে। তাহলে ভালো করে ম্যাপ গুলোকে স্টাডি করলে তোমরা বুঝতে পারবে যে
কোন রাজ্যের সাথে কার সীমারেখা আছে আর কার সাথে নেই। যদি তোমাকে জিজ্ঞাসা করে আফগানিস্তানের সাথে কার আছে, একদম ছোট্ট একটুখানি রয়েছে, তাও কার রয়েছে, লাদাখের আছে। তারপর দেখো যদি বলে পাকিস্তানের সাথে কার কার সীমারেখা রয়েছে, তখন কি কি বলবে, তখন বলবে লাদাখ, জম্মু কাশ্মীর, তারপর পাঞ্জাব, তারপর রাজস্থান এবং তারপরে গুজরাট। তাহলে এই রাজ্যগুলোর কিন্তু সীমারেখা রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নে দিতে পারে বাংলাদেশের সাথে কার কার সীমারেখা আছে। দেখো বাংলাদেশের সাথে কার কার রয়েছে, পশ্চিমবঙ্গের তো রয়েইছে, তারপর দেখতে পাচ্ছি অসমের আছে, তারপর মেঘালয়ার আছে, এবং তারপরে ত্রিপুরার আছে, এবং তারপরে মিজোরামের আছে। তাহলে এই কটা রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের কি রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু ভালো করে পরীক্ষার জন্য দেখতে হবে। তাহলে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি কোথাও তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানিয়ে রাখতে পারো যে কি জানতে চাইছো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ভূগোলের ক্লাসে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে।